ভৌমিক একটা কোশ্চেন করছে, খুব মজার কোশ্চেন, যে ভাইয়া ইংলিশ না দাগিয়ে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? কথাটা তুই মেডিকেলে পরীক্ষা দিবি বা কেন বাবা? যার এই পরিমাণে ভয় যে ইংলিশই দাগাইতেই পারবে না, ওর তো মেডিকেলে পরীক্ষা দেওয়ার দরকারই নাই। মানে মানুষজন মেডিকেলের জন্য কোন মানে এক্সট্রিম পর্যন্ত যাইতে পারে পড়াশোনা করে, তুমি এটা জানো না। সেখানে তুমি লিটারালি 15 মার্ক ছাইরা দিয়ে আসে মেডিকেলে পাওয়া মামা। মেডিকেলে 0.25-এর জন্য চান্স পায় না রে, 0.25। আচ্ছা ভাইয়া, সেকেন্ড টাইম মেডিকেল দিলে কি হারাবো? ওই ইজ্জত সম্মান, জীবন থেকে একটা বছর, এই আর কি। মানে 1 বছর কথাবার্তা শুনতে হবে। আমি আমি বারবারও আমি প্রতিবার আমার প্রত্যেকটা কথা এত কড়াভাবে বলতেছি সেকেন্ড টাইমারের উদ্দেশ্যে, কারণ আমি এটা নিরুৎসাহিত করি। 25 সালে আসে যদি কেউ আমাকে বলে যে ভাই সেকেন্ড টাইম করবো নাকি এনএসইউতে ভর্তি হয়, আমি বলবো ভাই কোনো চোখ কান বন্ধ করে এনএসইউতে ভর্তি হয়, চোখ কান বন্ধ করে, কোনো কথাই কইস না। যদি টাকা থাকে এনএসইউতে ভর্তি হয়। যদি আমাকে কেউ বলে যে ভাই ঢাকার বাইরে ওই ওই ভার্সিটিতে চান্স পাইছি নাকি আমি এনএসইউতে পড়বো, আমি বলবো মামা তুই এনএসইউতে পড় যদি টাকা থাকে। রিজনটা হলো যে 25 সালে আসে আসলে অনেক সিনারিও চেঞ্জ হয়েছে। সময় মানুষজন, আমার নিজেরই বাপ মা সবাই 2বার করে মেডিকেলে দেওয়া, কেউই পায় নাই। আমি দিছি, আমি পড়ি নাই, চান্স পায় পড়ি নাই, ঠিক আছে। যাও, তো এই আগেকার মেডিকেলের ব্যাপারটা একরকম ছিল, এখন কিন্তু পুরা ডিফারেন্ট। আগে তো প্রাইভেট মেডিকেলও ছিল না, এখন প্রাইভেট মেডিকেলও আছে। ও অনেক ব্যাপার অপশন। যেমন আমি অনেককে চিনি যারা সেকেন্ড টাইম না দিয়ে, ফ্যামিলির অনেক ফ্যাসিনেশন, মেডিকেলে পড়বে ছেলে মেয়ে, দে হ্যাভ ক্যাশ, দে হ্যাভ মানি, ঢাক করে প্রাইভেট মেডিকেলে ভর্তি করাই দিছে। যদিও এটা কতটুকু ফিউচারের জন্য ভালো উই ডোন্ট নো। ফিউচার মেজরিটি অফ দ্য টাইম প্রাইভেট মেডিকেল থেকে বললো খুব একটা ভালো না, কিন্তু এটা মেজরিটি মানুষজন প্রাইভেট মেডিকেলে পড়ে ফর আউট অফ ফ্যাসিনেশন, নট যে এত বড় ফিউচার প্ল্যান থাকে, ঠিক আছে।